সকলেই জানে আমরা আল্লাহর বান্দা, মানে সকলে বলে, এটা দাবি করে আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মতি। কিন্তু কে কতটা নবীর উম্মতি সে তার কর্মের দ্বারাই সে প্রমাণ দেবে সে কতটা নবীর উম্মতি। আমরা কতটা নবী পাককে মানি, নবীর আল আউলাদকে মানি, সেটা আমরা আমাদের কর্মের দ্বারাই প্রমাণ দেব। কেউ জোর করে বলতে পারে না আমি নবীর উম্মতি। তাকে প্রমাণ দিতে হবে সে কতটা নবীর উম্মতি হবার কাজ করেছে। যখন বিশ্ব নবীর হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, দেখুন আমরা মজলিস করি আর মিলাদ করি, হয় কোরআনের আয়াত বা নবীর হাদিস বা ইমাম আলাইহিস সালামদের হাদিসের মাধ্যমে আমরা আমাদের মজলিস বা মিলাদকে আগাজ করি, শুরু করি। তাই বিশ্ব নবীর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যেহেতু আমরা যাকে মানি তার প্রশংসা করব, যাকে মানি তার জীবনী আমরা জানব, আমরা যাকে মানি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যেন জানা থাকে। যদি আমি যাকে মানি তার কোথায় জন্ম তাও জানি না, কোথায় মৃত্যু তাও জানি না, আমরা যাকে মানি তার পরিচয় আমাদের জানা নেই, তো এটা তো ঠিক না। কিন্তু আপনিও জানেন আমিও জানি এক শ্রেণীর মানুষ আছে, সে যাকে মানে আমরা তাদের জীবনী সংগ্রহ করার চেষ্টা করেছি। জন্মের ইতিহাস পাওয়া যায় না, যাই তো অন্য ঘরে, মৃত্যুর বা কবরের ইতিহাস পাওয়া যায় না, যাই তো অন্য জায়গায়। মানুষের কবরের ঠিকানা পাওয়া যাবে কবরস্থানে, দাফন হয়েছে কোথায়। মুসলমান যদি হয় তো কবরস্থানে তার পরিচয় পাওয়া যাবে কে দাফন হয়েছে অমুক কবরস্থানে। যেমন বলে না বিখ্যাত কবরস্থান ওয়াদিউস সালাম নাজাফে আশরাফ, যেটা মৌলা আলী ইসলামের হারামের সাইটে আছে, বিশ্বের সবথেকে বড় কবরস্থান। যদি বলেন আরেকটি বিখ্যাত কবরস্থানের নাম বলেন তো জান্নাতুল বাকি, মদিনা মুনাওয়ারাতে যে পবিত্র কবরস্থান আছে। বাকি আমাদের এলাকার কিছু কিছু কবরস্থান আছে বিখ্যাত, এ কোথায় দাফন হয়েছে অমুক গ্রামের কবরস্থানে, অমুক কবরস্থানে, অমুক জায়গায়। কিন্তু যে যাকে মানে তারা যদি মারা যেয়ে থাকে তো তাদের কবরের ঠিকানা থাকবে, কিন্তু কবরের ঠিকানাও বলতে পারে না, এমনকি জন্মের ইতিহাসও জানে না। কারণ জন্ম হয়েছে কোথাও, মৃত্যু হয়েছে আরেক জায়গায়, আর কবরের ঠিকানা নেই। আমরা এমন ব্যক্তিকে রাহবারও মানি না, নেতাও মানি না, ইমামও মানি না। আমরা ইমাম মানি তাকে যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বলতে পারি কোথায় জন্ম আর কোথায় মৃত্যু। যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনকার ঘটনা কি, যেদিন শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন সেই দিনকার ঘটনা কি, জন্মগ্রহণ করার পরে নাম কে রেখেছে, কার কোলে এসেছে, জন্মগ্রহণ করার পরে কি পড়েছে, কি বলেছে, কি পান করেছে, ই আমরা বলতে পারি। শাহাদাতের সময়, মৃত্যুর সময় পাশে কারা ছিল, তিনি মৃত্যুর সময় কি বলেছেন, এবং তার মৃত্যুতে কতটা লোক ছিল, গোসলকে দিয়েছে, কাফনকে পরিয়েছে, জানাজাকে নিয়ে গিয়েছে, জানাজাকে পড়েছে, দাফন কোন কবরস্থান হয়েছে, আমরা সব বলতে পারি। এটাই হচ্ছে অন্যদের থেকে আমাদের পার্থক্য। তাই আমরা যে ইমামকে মানি, আমাদের প্রথম 12 জন ইমাম আছেন, 12 জন ইমামের মধ্যে আমাদের প্রথম ইমাম, যে ইমামকে আমরা মানি, বিশ্বের কোনো মানুষ সে যাই করুক না কেন, যে মাযহাবের হোক না কেন, আমাদের ইমামদের আর অন্যদের ইমামদের মধ্যে পার্থক্য শুনবেন। অন্যদের যে ইমাম আছে তাকে যদি অন্য কেউ বলে মানব না, তো তার কিছু যায় আসে না। কিন্তু আমরা যে ইমাম মানি, 12 জন ইমাম, পৃথিবীর কেউ বলতে পারবে না এই 12 জন ইমামের ভিতরে কোনো একজন ইমামকে মানব না। সকলকে মানতে হবে, চাই ইমাম বলে মানুক আর আওলাদে রসুল বলে মানুক। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
আপনাকে আরো একটু পরিষ্কার করে দিই, আমরা যে 5 পঞ্চতনকে মানি, এই 5 পঞ্চতন যদি দেয় তো দেখ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আমরা যে পঞ্চতন পাক আলাইহিস সালামকে মানি, নবীর উম্মতির মধ্যে যত ফেরকা আছে একটাও ফেরকা বলতে পারবে না যে ওই 5 জনকে মানতে পারবো না। যে 5 পঞ্চতনকে আমরা মানি, দুনিয়ার মধ্যে নবীর একটাও উম্মতি বলতে পারবে না যে পঞ্চতনের একজন কেউ মানবো না। কেউ বলতে পারবে নবীর কোন উম্মতি যে আমি রাসূলুল্লাহকে মানবো না, কি হযরত আলীকে মানবো না, কি মা ফাতেমা জাহরাকে মানবো না, কি ইমামে হাসান আলাইহিস সালামকে মানবো না, কি ইমামে হুসাইন আলাইহিস সালামকে মানবো না? দুনিয়ার মধ্যে কাউকে দেখতে পাবেন না। বোঝা গেল, অন্যরা যাকে মানে আমরা তাকে মানি আর না মানি কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা যাকে মানি তাকে সকলকে মানতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা যাকে মানি তাকে সকলকে মানতে হবে। যদি না মানে, আমরা যদি অন্যদের না মানি তো কিচ্ছু যায় আসে না। আর অন্যরা আমরা যাদের মানি যদি না মানে তো তাদের কিচ্ছু থাকে না, কিছু আর থাকবে না। যেমন বলা হয় কোরআন পাকের ভিতর থেকে পঞ্চতনের জিকির সরিয়ে দিন, আউট করে দিন, মানে আলাদা করে দিন, তো কোরআন থাকবে না। ঠিক সেইভাবে আমরা যে 12 জন ইমামকে মানি, তার প্রথম ইমাম শেরে খোদা মুশকিল কোশা মাওলাই মুত্তাকিয়ান হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এই হচ্ছে আমাদের প্রথম ইমাম। কিন্তু আমি যে ইমামকে মানি, আমরা যে ইমামকে মানি, তানার প্রশংসা আমরা করব না, তানার ফজিলাতের কথা তুলে ধরবো না, তানার বিষয়ে আলোচনা করব না, করতে হবে। এই জন্যে যে যার মানে সে তার প্রশংসা করতে, সে তার ভালো কথা শুনতে, সে তার ফজিলাত শুনতেও আনন্দ পায়, খুশি হয়, তার দিল চায়। তাই মাওলাই মুত্তাকিয়ান সম্পর্কে রাসূলুল্লাহর একটি হাদিস, আল্লাহ নবী বলেছেন আলিউন খায়রুল বাশার মান শাক্কা ফিহি ফাকাদ কাফার। আল্লাহ নবী বলেছেন, কওকাবে দুররি হাদিসের নাম তার মধ্যে আছে, লেখকের নাম মোহাম্মদ সালেহ কাশাফি তিরমিজি সুন্নি আল হানাফি। তিনি এই কিতাবের মধ্যে কওকাবে দুররের মধ্যে লিখেছেন আলিউন খায়রুল বাশার মান শাক্কা ফিহি ফাকাদ কাফার। ক্বালান নবী, আল্লাহ নবী বলেছেন কি আলী পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম, যে সন্দেহ করবে সে কাফির। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। হযরত আলী আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম, যে ব্যক্তি সন্দেহ করবে সে কাফির। আচ্ছা বলুন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে মাওলা আলী কিভাবে উত্তম হলো? এটা আপনার জানার দরকার আছে। যেহেতু আমরা জানি, কিন্তু আবারও আলোচনা করি। এই জন্যে জিক্র আলীউন ইবাদা, আলীর জিকির করা ইবাদত। এই জন্যে মাওলা আলী আলাইহিস সালামের জিকির করি। আল্লাহ আল্লাহ করলেও ইবাদত হবে, নবী নবী করলে ইবাদত হবে, কোরআন পড়লে ইবাদত হবে, আলী আলী করলেও ইবাদত হবে। এই জন্য মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত বয়ান করি। বলুন, পৃথিবীর মধ্যে কোনো একজনের নাম নিয়ে আসুন, একটা বেটা ছেলের, একটা পুরুষ ব্যক্তির নাম নিয়ে আসুন মাওলা আলী ছাড়া, যে রাসূলুল্লাহর সর্বপ্রথম কলেমা পড়েছে, রাসূলুল্লাহর নবুয়তের সাক্ষী দিয়েছে। মাওলা আলী ছাড়া পৃথিবীর মধ্যে একজন পুরুষের নাম দেখান, একজন ব্যক্তির নাম দেখান। রাসূলুল্লাহর কলেমা সর্বপ্রথম, কলেমায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা মাওলা আলী। তো রাসূলুল্লাহ কি বলেছেন? আমার পরে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হলো, উত্তম ব্যক্তি মাওলা আলী। উত্তর দেবেন মাওলা আলী কি জন্য? এই জন্য সর্বপ্রথম রাসূলুল্লাহর যে কলেমা পড়েছেন তিনি হলেন মাওলা আলী। সর্বপ্রথম রাসূলুল্লাহর পিছনে যিনি নামাজ পড়েছেন, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, রাসূলুল্লাহর পিছনে সর্বপ্রথম সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম 2 জন ব্যক্তি নামাজ পড়েছেন, একজন নারী আর একজন পুরুষ। নারী যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, যে মহিলা, যে নারী সর্বপ্রথম রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, আর একজন পুরুষ। তো যে নারী রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন তিনি কে জানেন? মা ফাতেমা জাহরার মা। কি নাম? কি নাম? মাশাআল্লাহ, মা ফাতেমা জাহরার মা হযরতে বিবি খাদিজাতুল কুবরা। আর
পুরুষদের মধ্যে রাসূলুল্লাহর পিছনে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন ফাতেমা জাহরার স্বামী। তাহলে দুজন ব্যক্তি, একজন ফাতেমা জাহরার মা আর একজন ফাতেমা জাহরার স্বামী হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। সালাওয়াত। কোথায় যাবেন আপনি? তো রাসূলুল্লাহর পিছনে সর্বপ্রথম নামাজ পড়নেওয়ালা মাওলা আলী আলাইহিস সালাম। তো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে রাসূলুল্লাহর পরে সব থেকে উত্তম ব্যক্তি কে হলেন? হাজার না লাখো মানুষ ছিল, কিন্তু নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা তো কেউ ছিল না। মাওলা আলী নামাজ পড়েছেন। লাখো মানুষ আছে, কিন্তু নবীর সর্বপ্রথম নবুয়তের সাক্ষী দেনেওয়ালা মাওলা আলী আছেন। আল্লাহর পবিত্র ঘর দুনিয়ার মধ্যে কেউ জন্মগ্রহণ করেনি, কাবা ঘরে, আর পরেও কেউ করবে না। কে জন্মগ্রহণ করেছেন? মাওলা আলী আলাইহিস সালাম। তো আলীর থেকে উত্তম আর কেউ আছে? আলী আলাইহিস সালামের থেকে উত্তম কেউ আছে? আপনি জানেন, একটা মেয়েকে যদি আপনি বিয়ে দেন, তো আপনি যেমন পাত্রী আপনার, সেইভাবে আপনি পাত্র খুঁজবেন। আপনার ছেলেকে বিয়ে দেবেন, তো আপনার ছেলে যেমন পাত্র সেইভাবে আপনি পাত্রী খুঁজবেন। বলুন, আপনার দেশের একজন মন্ত্রী সাহেবের ছেলে বিয়ে দেবে, তো মন্ত্রী সাহেবের ছেলের বিয়ে আমাদের এই গ্রামগঞ্জের একটা গরিব ঘরের ভাটায় কাজ করে এরকম ঘরের একটা মেয়ের সাথে দেবে? মানে এইভাবে উদাহরণ না দিলে আমি আপনাকে বোঝাতে পারবো না, তাই আমি এই একেবারে নিচেই নিয়ে আসলাম। আর আপনার এলাকার জন মজুর দিয়ে খেটে খাওয়া গরিব ঘরের মেয়ে একটা দিল্লির কোনো মিনিস্টার, পার্লামেন্টের কোনো মন্ত্রীর ছেলের সাথে বিয়ে দেবে, এই স্বপ্ন দেখতে পারে? ওই স্বপ্নও দেখতে পারে? পাত্র হিসেবে পাত্রী হওয়ার দরকার, পাত্রী হিসেবে পাত্র হওয়ার দরকার, তাহলে সেটা মানায়। মানুষ হিসেবে পোশাক হবার দরকার। মানুষ একরকম পোশাক, আর একরকম মানুষটা হালকা, মানুষটা হালকা, একদম হালকা পাতলা, আর বিরাট একটা মোটা লোকের একটা পোশাক তাকে দিয়ে দিলেন। আর মানুষটা মোটা, আর তাকে একটা খুব হালকা মানুষের পোশাক তাকে দিয়ে দিলেন, হবে? তাহলে জায়গা বিশেষ, যার যেমন দরকার তাকে সেইভাবে দিতে হবে। নবীর মেয়ে মা ফাতেমা জাহরার বিয়ের কথা যখন হলো, আপনি বলুন তো, বিশ্ব নবীর মেয়ে যেমন তেমন ঘরের ছেলের সাথে বিয়ে হতে পারে? জান্নাতের নারীদের সরদারনি ফাতেমা জাহরার বিয়ে যেমন তেমন ছেলের সাথে হতে পারে? ফাতেমা জাহরা যেমন স্থানের, ফাতেমা জাহরার যেমন গুরুত্ব, যেমন মর্যাদা, যেমন ফজিলত, যেমন কারামতি তানার আছে, তানার যেমন ক্ষমতা, যেমন পাওয়ার আল্লাহ দিয়েছে, তো ফাতেমা জাহরা যেমন, ফাতেমা জাহরার বিয়ে যে ছেলের সাথে হবে তার তেমন হওয়া দরকার। তো আল্লাহর নবী যদি বলেন, হে আল্লাহ, আমি রাহমাতাল লিল আলামিন, আমার ঘরের মেয়ে ফাতেমাকে বিয়ে দেবো কোন ছেলের সাথে? তো আল্লাহ বলছে কে দেখো, আমি আবু তালিবের 4টি সন্তান, 3টে সন্তানকে তার ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছি, কিন্তু আলীকে আমার ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করেছি। এই জন্য আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। নবী যখন বলবে আমার মেয়ে আমি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের ঘরের মেয়ে ফাতেমা, তো আল্লাহ বলবে কে আমি রব্বুল আলামিন, আমার ঘরের ছেলে আলী। সালাওয়াত। ইয়া আলী, ইয়া আলী। মেয়ে যদি রাহমাতাল লিল আলামিনের ঘরের হয়, তো ছেলে রব্বুল, মাশাআল্লাহ, মেয়ে রব্বুল আলামিনের যে রব, তার ঘরের মাওলা আলী আলাইহিস সালাম আল্লাহর পবিত্র ঘরে জন্মগ্রহণ করলেন। তো মাওলা আলী পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম কিনা? দেখুন, শুধু বললে হবে না, প্রমাণ দিতে হবে যে আলী পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম, তার প্রমাণ দিতে হবে। কাবা ঘরে কেউ জন্মগ্রহণ করার সুযোগ পায়নি, মাওলা আলী পেয়েছেন। তো আলী আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম। মা ফাতেমা জাহরার সাথে বিয়ের প্রস্তাব এমন কোনো ব্যক্তি ছিল না যে দেয়নি। ওই সময় রসুলুল্লাহর থেকে অনেক বয়সের বড়
সম্পর্কও খুব খারাপ। তারাও পর্যন্ত চিঠি পাঠিয়েছে যে যদি ফাতেমাকে আমার সাথে বিয়ে দেয়, যদি ফাতেমাকে আমার সাথে বিয়ে দেয়। হয়নি, পেল না। আল্লাহ নবী বললেন, মসজিদে ঘোষণা করলেন, আসমান থেকে একটি তারা আসবে, সেই তারা যার ঘরে যাবে ফাতেমার বিয়ে তার সাথে হবে। সেই তারা যার ঘরে যাবে ফাতেমার বিয়ে তার সাথে হবে। আসমান থেকে একটি তারা আসলো। ওই রাত্রে সবাই দোয়া করছিল যে আল্লাহ তারা যেন আমার ঘরে আসে, যারা যারা ফাতেমার সাথে বিয়ে করার জন্য আগ্রহী, তারা যেন আমার ঘরে আসে, তারা যেন আমার ঘরে আসে। দোয়া করেই যাচ্ছে, প্রার্থনা করেই যাচ্ছে। একটি তারা আসলো, আসমান থেকে একটি নক্ষত্র আসলো, একটি তারা খসে আসলো। মদিনায়, পুরো মক্কায় চক্কর লাগিয়ে, মদিনায় চক্কর লাগিয়ে রাসূলুল্লাহর ঘরের সামনে, মাথার উপরে, ঘরের উপরে এসে তারাটা চক্কর লাগাতে লাগাতে ওখান থেকে সোজা মাওলা আলীর ঘরে গেল তারা। ওখান থেকে প্রমাণ করে দিল আল্লাহ কে ফাতেমার বিয়ে হযরত আলীর সাথে হবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলাইহি। তো আলী আলাইহিস সালামের থেকে উত্তম কে আছে? মা ফাতেমা জাহরাকে যার সাথে আল্লাহ বিয়ে দিয়েছেন তিনি হলেন মাওলা আলী। তো আলীর থেকে উত্তম দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আচ্ছা, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সেরা মানুষ রাসূলুল্লাহ। হ্যাঁ, নবীর থেকে বড়, নবীর থেকে সেরা দুনিয়ার মধ্যে কোনো মানুষ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবার উপরে। সেই রাসূলুল্লাহর জামাই মাওলা আলী। দুনিয়ার মধ্যে যত নারী আছে সমস্ত নারীদের সরদারনি মা ফাতেমা জাহরা। সেই ফাতেমা জাহরার স্বামী মাওলা আলী আছে। আর যুবকদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে যত যুবক আছে হাসান ও হুসাইনের মোকাবেলায় কেউ নেই। তাদের পিতা হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। তো আলী আলাইহিস সালামের থেকে উত্তম আর কে আছে? নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান ও হুসাইনের পিতা, শেরে খোদা মাওলা আলী, যিনি হচ্ছেন আবু তোরাব, যিনি হচ্ছেন মাটির বাপ। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি একটু মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত বয়ান করছি, বেশি বেশি সওয়াবের যাতে হকদার আমরা হতে পারি। যত মাওলা আলী আলাইহিস সালামের ফজাইল বয়ান করা হবে, তবে একটা নিয়ম আছে, আলী আলাইহিস সালামের ফজাইল বয়ান করতে গেলে গাদিরি মজমা থাকলে করো, নতুবা করো না। তো আমি একটু জোর করে আপনাদের সামনে করছি, কারণ আপনারা মোসায়েবের মাজমাকে আপনাদের সামনে নূহ নবীর কাহিনী, আদম নবী কিভাবে তৈরি হলো, এরকম কাহিনী পড়লে ভালো হয়। যেভাবে জয়নুদ্দিন একেবারে ঠান্ডা মাথায় শুনছে, মানে আমি যেন একটা কাহিনী পড়ছি। ফজিলাত মাওলায়ে কায়নাতের যখন বলা হবে তখন আপনাদের একটু নড়ে চড়ে বসতে হবে, একটু কথা বলতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী আলাইহিস সালাম তানার ফজিলত দেখুন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম, অত সহজ না। আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের থেকে হযরত আলী উত্তম, তো তার প্রমাণ দিতে হবে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সকলেই ছেড়ে পালিয়েছে, কিন্তু যে পালায়নি তিনি হলেন মাওলা আলী আলাইহিস সালাম। ওহদের যুদ্ধে আমারও আপনার নবী পড়ে গিয়েছেন একটি গর্তে, সকলে পালিয়েছে নবীকে ছেড়ে, কিন্তু সেই জায়গায়ও মাওলা আলী এক হাত দিয়ে নবীকে ধরে রেখেছেন আর এক হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন। কাফিরদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। তো নবী বলবে না পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম মাওলা আলী? আমারও আপনার নবী গর্তে পড়ে আছেন, আর মাওলা আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহকে এক হাত দিয়ে ধরে রেখেছেন আর এক হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন। ঠিক ঠিক ওই সময় হঠাৎ আল্লাহর নবীর নজর পড়ে গেল পাহাড়ের দিকে। পাশে যে পাহাড় আছে, যারা যারা হজে গিয়েছে, ওহদের যুদ্ধের ময়দানে গিয়েছে, তো ওহদের পাহাড় দেখেছে। তো ওহদের পাহাড়, সেই পাহাড়ের উপরে পাশে যে পাহাড় আছে, আল্লাহর নবীর নজর পড়ল পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর নবীকে মারার জন্য ফেলে দিচ্ছে। কে ফেলছে? কে ফেলছে? এই হচ্ছে মজলিস। মজলিসে কথা না বলা, মজলিসে সাই দিয়ে না শোনার কারণ হচ্ছে, আমি এর আগেও অনেকবার পড়েছি, নবীকে মারার জন্য পাহাড়ের উপর থেকে একজন পাথর ফেলছে। কে কে ফেলছে পাথর? শয়তান। কে ফেলছে? শয়তান। আল্লাহ নবী বললেন, আলী ওই দেখো শয়তান পাথর ছুটছে আমাকে মারার জন্য।
মাওলা আলী আলাইহিস সালাম বললেন কি ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহর নবী বললেন আলী পাথরকে ওই জায়গায় দাঁড় করো। মাওলাই কায়নাত তখন কিন্তু পাথর ফেলে দিয়েছে, একদম ঝুলে পড়েছে, পাথর এইবারে পড়বে পাহাড়ের উপর থেকে একদম নিচে এসে গিয়েছে। এই যে পাথর একদম নিচে এসে গিয়েছে, এইবার ওখান থেকে পড়বে। মাওলাই কায়নাত ইশারা করলেন এই পাথর, আলী তোকে হুকুম করছে ওখানেই দাঁড়িয়ে যা। পাথর ওখানেই দাঁড়িয়ে গিয়েছিল। সেই যে পাথর থেমে গিয়েছিল, আজও সেই পাথর সেখানে সেইভাবে ঝুলে আছে, ওই পাথরকে কেউ সরাতে পারেনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। যারা যারা হজ করতে যায়, ওহদের ময়দানে যখন যায়, ওই পাহাড়ে পাথর ঝুলে আছে দেখে, পাথরের নাম হচ্ছে সাঙ্গে আলী। সাং মানে পাথর, সাঙ্গে আলী, আলীর পাথর। ওই পাথর আজও ঝুলে আছে। বলুন তো আল্লাহর নবী ইশারা করলে ওই পাথর ওখানে থেমে যেত না? অবশ্যই থেমে যেত। আমারও আপনার দয়ার নবী ইশারায় যদি চন্দ্রকে দুই টুকরো করতে পারে, তো মাওলা আলী কি ওই পাথরকে ওখানে দাঁড় করাতে পারতেন? আল্লাহর নবী পাথরকে দাঁড় করাতে পারতেন না? কিন্তু মাওলা আলীকে বললেন কেন? পৃথিবীর মধ্যে আলী যে সমস্ত মানুষের থেকে উত্তম, এটাও নবী প্রমাণ করিয়ে দিয়েছে। আলী তুমি আমাকে এক হাত দিয়ে হেফাজত করছো এবং সাথে সাথে শত্রুদের সাথে তলোয়ার চালিয়ে মোকাবেলা করছো, এর মধ্যে ওই পাথরকে ওখানে দাঁড় করিয়ে প্রমাণ করে দাও পৃথিবী জাররা জাররা তোমার ইশারায় চলে। তুমি যদি পাথরকে চলতে বলো তো চলবে, থামতে বলো তো থেমে যাবে। সালাওয়াত। তো আলিউন খাইরুল বাশার মান শাক্কা ফিহে ফাকাদ কাফার। পৃথিবীর সমস্ত মানুষের থেকে মাওলা আলী উত্তম। যে সন্দেহ করবে আলী উত্তম কিনা, যে বলবে তাই তো পৃথিবীর সমস্ত মানুষের থেকে আলী উত্তম না অন্য কেউ? অমুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি উত্তম হতে পারে, অমুক বেশি উত্তম হতে পারে, অমুক বেশি উত্তম হতে পারে। যদি এই সন্দেহ করে তো সে কাফির হয়ে যাবে, কাফির। কারণ আলী আলাইহিস সালামের থেকে উত্তম, নবীর পরে আলী আলাইহিস সালামের থেকে উত্তম কেউ নেই। বলুন তো আমরা রাসূলুল্লাহর পরে কাকে মানি? মাওলা আলী আলাইহিস সালামকে মানি। তার মানে কি নবী যেভাবে আমাদের যেতে বলেছেন সেইভাবে গিয়েছি, যেভাবে মানতে বলেছেন সেইভাবে মেনেছি, যাকে যেভাবে যে জায়গায় মানতে বলেছে তাকে সেইভাবে সেই জায়গায় মেনেছি। অপরাধ কি আমাদের? অপরাধ কি আমাদের? রাসূলুল্লাহ বলেছেন ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী তুমি জান্নাত জাহান্নামের বণ্টনকারী। জান্নাত এবং জাহান্নামের বণ্টনকারী মাওলা আলী। তো আলী আলাইহিস সালামের থেকে উত্তম কে আছে? ইয়া আলী আনতা বিমানজিলাতে হারুন মিন মুসা ইল্লা নাবিয়্যা মিন বাদি, আলী তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই। রাসূলুল্লাহ বলেছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। রাসূলুল্লাহ বলেছেন আলী আলাইহিস সালাম সম্পর্কে তিনি এত হাদিস বয়ান করেছেন, এত হাদিস বয়ান করেছেন, এমনকি এ কথাও রাসূলুল্লাহ বলেছেন আলীর জিকির করা ইবাদত, মানে আলীর নাম নেওয়া ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত, আলীকে ভালোবাসা ইবাদত। আর যত আলী আলী করবে তত ইবাদত হবে। তো আলী আলাইহিস সালামের মহব্বত, আলী আলাইহিস সালামের ভালোবাসা ইমানের পরিচয়, আর আলী আলাইহিস সালামের সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। রাসূলুল্লাহ বলেছেন না, বলেন ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকা নিফাক, আলী তোমার ভালোবাসা ইমানের পরিচয় আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। তো আল্লাহর নবী মাওলাই কায়নাত সম্পর্কে এত হাদিস বয়ান করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। রাসূলুল্লাহ বলেছেন না, বলেননি? মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। রাসূলুল্লাহ বলেছেন না, বলেননি? তাহলে বোঝা গেল নবীর পরে সব থেকে উত্তম ব্যক্তি মাওলা আলী। কারণ পঞ্চতনের চারজনের সম্পর্ক দেখুন। রাসূলুল্লাহ জামাই মাওলা আলী। রাসূলুল্লাহর একটা জামার নাম কেউ বলুক, রাসূলুল্লাহর একটা জামার নাম কেউ বলুক, কেউ বলতে পারবে না। কিন্তু মাওলা আলী নবীর জামাই কিনা কেউ অস্বীকার করতে পারে? ফাতেমা জাহরার স্বামী মাওলা আলী কিনা? জান্নাতের বাদশাহ হাসান ও হুসাইনের পিতা মাওলা আলী কিনা? জান্নাত জাহান্নামের বণ্টনকারী মাওলা আলী কিনা? হাউজে কৌসারের মালিক মাওলা আলী কিনা? কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন মাওলা আলী কিনা? ডুবিত সূর্যকে উদিত করেছে মাওলা আলী কিনা?
একই সময় 40 জায়গায় ইফতার খেয়েছেন মাওলা আলী কিনা? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আছে হিম্মত কারণ? একই সময় 40 জায়গায় ইফতার খাওয়া, একই সেকেন্ডের মধ্যে। এই না যে এই মিনিটে এর বাড়িতে, পরের মিনিটে আরেকজনের বাড়িতে, একই টাইমে 40 জায়গায় ইফতার খাওয়া। ये मौला अली अलैहिस सलाम আছে। এই জন্য তো আহমদ ইবনে হাম্বল, যিনি মাসনাদে হাম্বল আপনারা পড়েছেন, 4 জন ইমাম আছে আমার কিছু ভাইদের, তার মধ্যে একজন ইমামের নাম ইমামে হাম্বল। ইমামে হাম্বলের ছেলে আহমদ, তাই বলা হয় আহমদ ইবনে হাম্বল। উত্তর দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে। আহমদ ইবনে হাম্বল, হাম্বল হচ্ছে ইমাম, ছেলে তার আহমদ। তো আহমদ তার বাপকে বলেছিল হাম্বলকে, বাবা আপনি নবীর কিছু সাহাবীদের নাম লিখুন তো। ইমামে হাম্বল নবীর সাহাবীদের নাম লিখছেন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। এক এক করে লিখতে লিখতে 10 জন নবীর সাহাবীদের নাম লেখা হয়ে গেল। আহমদ একবার বলছে, বাবা নবীর সাহাবীদের নাম লিখতে বলেছে, আপনি 10 জন সাহাবীর নাম লিখেছেন। বাবা মাওলা আলীর সাথে তোমার এত দুশ্মনী কিসের? বাপ ইমামে হাম্বল তখন বলল, বেটা আলীর সাথে দুশ্মনী মানে? বলে আমি নবীর সাহাবীদের নাম লিখতে বলেছি, আপনি 10 জন সাহাবীর নাম লিখলেন, তার মধ্যে মাওলা আলীর নাম তো আসেনি, তার মধ্যে হযরত আলীর নাম তো আপনি লিখলেন না, তাহলে আলীর সাথে এত দুশ্মনী? ইমামে হাম্বল তখন ছেলেকে বললেন, বেটা মুখ সামলে কথা বলো। বাপও আলিম, ছেলেও আলিম, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে বলেছো নবীর সাহাবীর নাম লিখতে, আমি নবীর সাহাবীর নাম লিখেছি। আলী তো নবীর সাহাবী না, আলী নবীর আহলে বাইত। সাহাবী আলাদা, আহলে বাইত আলাদা। সালাওয়াত। ইয়া আলী, এই জন্যে নবীজির মুখের কথা কখনো আপনি অস্বীকার করতে পারেন না, আমরা কেউ অস্বীকার করতে পারি না। তিনি বলেছেন, আলিউল খাইরুল বাশার মান শাক্কা ফিহি ফাকাদ কাফার। আলী পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম, যে সন্দেহ করবে সে কাফির। তাই মাওলা আলী আলাইহিস সালামের কথাকে অস্বীকার, রাসূলুল্লাহর কথাকে অস্বীকার করতে পারেন না, অমান্য করতে পারেন না। আলী আলাইহিস সালামের ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি দিয়েছে, আল্লাহ দিয়েছে, নবীও বলেছেন। আর আমরা নবীর যত উম্মতি, নবীর ভক্ত সাহাবায়ে কেরাম, তাদের মুখ দিয়ে মাওলায়ে কায়নাতের ফজিলত অনেক শুনেছি। ইনশাআল্লাহ আগামীতে আবার কোনো দিন যদি এরকম সময় সুযোগ পাওয়া যায়, আলী আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষদের থেকে উত্তম, এর অনেক লম্বা আলোচনা আছে, সে আলোচনা করা যাবে। কারণ আপনি জানেন, একটা আংটি নামাজে রুকুর হালাতে দেওয়ার কারণে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছে, পৃথিবীর মধ্যে একটা মানুষকে দেখান তার এত বড় কেরামতি, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম রুকুর হালাতে আংটি দিয়েছেন, যেটাকে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছে ওটা যাকাত দেওয়া হয়েছে। আর যে ওই ব্যক্তি যাকাত দিয়েছে, মানে আলী আলাইহিস সালাম যে আংটি দিয়েছে, সাথে সাথে আলী আলাইহিস সালামকে আল্লাহ মুমিনদের ওলি বানিয়ে দিয়েছে। ওলি কেমন ওলি? যেমন ওলি আল্লাহ, নবী, এবং সাথে সাথে বলছে আলী, আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি। আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দেয়,
তো মাওলা আলী ছাড়া আর কেউ আছে? আর এই আয়াত আসার পর নবীর কিছু সাহাবীরা 40 দিন লোক ঠিক করেছে, আর প্রতিদিন নামাজ পড়ে আর বলে যে আমি রুকুতে থাকবো, আর তুই এসে বলবি আমাকে কিছু দাও, আর আমি হাতের ইশারা করব, তুই আমার আংটি খুলে নিয়ে যাবি, আর আল্লাহ আয়াত পাঠাবে। এইভাবে একদিন গেল, নামাজ পড়ে আর একজন এসে বলে আমাকে কিছু দাও, তোমরা আমাকে কিছু সাহায্য করো, আমি ফকির। তখন এই ব্যক্তি নামাজ পড়তে পড়তে হাত নাড়া দেয়, আর ও এসে আংটিটা খুলে নিয়ে যায়। নামাজ শেষ করার পরে নবীর কাছে যায়, হুজুর কোন আয়াত এসেছে নাকি? তো বলে না তো। এইভাবে 40 দিন যুক্তি করে করে 40টা আংটি দিয়ে দিল। নবীর কাছে যায়, হুজুর কোন আংটি আয়াত এসেছে নাকি? বলে না তো। 40 দিন পার হয়ে যাবার পরে বলে আমি আমার নসিবের উপরে আফসোস করি, আমার নসিব এত খারাপ, দামি দামি 40টা আংটি চলে গেল, একটাও আয়াত আসলো না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বুঝতে পেরেছেন? মাওলা আলী আলাইহিস সালাম সাজার জন্য, আলী আলাইহিস সালামের ফজিলত, আলী আলাইহিস সালামের মতো ফজিলত অর্জন করার জন্য, আয়াত আনার জন্য কত চেষ্টা করেছে। আচ্ছা, আসে এইভাবে আয়াত? কোনদিন হয়? অসম্ভব, হতে পারে না। কার জন্য আয়াত আসবে? মাওলা আলী। আল্লাহর কসম করে বলছে, ইতিহাসে আছে, আলী আলাইহিস সালাম ঘুমিয়েছে তো আয়াত এসেছে, আলী আলাইহিস সালাম জেগেছে তো আয়াত এসেছে, আলী আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে তো আয়াত এসেছে, যুদ্ধ করেছে তো আয়াত এসেছে, আলী ঘরে তো আয়াত এসেছে, বাইরে তো আয়াত এসেছে, আলী সারা রাত ঘুমিয়েছে তাও আয়াত এসেছে। আসেনি? ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাযাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দার মধ্যে কোনো বান্দা এমনও আছে যে আল্লাহর মর্জি হাসিল করার জন্য নিজের নফসকে বিক্রি করেছে। হিজরাতের রাতে নবীর বিছানায় ঘুমিয়ে আয়াত আনায়নি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো ये वो আলী আছে, আলী আলী আছে। কেউ মানলো আলী আলী, যদি না মানে তাও আলী আলী আছে। মানো আর না মানো, ঠিক তেমনি मौला इमाम हुसैन अलैहिस्सलाम के केउ मानलो हुसैन, ना मानलो हुसैन। কারবালা, কারবালা के केउ माने যদি তাও কারবালা, যদি না মানে তাও কারবালা। কিন্তু হ্যাঁ, যারা প্রথম থেকে মেনে আসছে তাদের কপাল নসিব বড় ভালো, কিন্তু যারা মানছে না, খুব তাড়াতাড়ি সামনে সেই দিন আসছে, তারাও কারবালা মানবে। সেই দিন আসছে, কারবালা মানতে হবে। দুনিয়ার মধ্যে এমন কোন মুফতি থাকবে না, মাওলানা তো মাওলানা, এমন কোন মুফতি থাকবে না যে বলবে না যে কারবালায় যেতে হবে। প্রতিটা মাওলানা, প্রতিটা মুফতির মুখ দিয়ে একদিন না একদিন বার হবে কারবালায় যেতে হবে। সবে তো বার হয়েছে যে আমি কারবালায় যাচ্ছি, সবে শুরু হয়েছে, মুখ দিয়ে বার হয়েছে। পীর সাহেব বলছে আমি কারবালায় যাচ্ছি, আর পীর সাহেব যখন বলছে আমি কারবালায় যাচ্ছি বা কারবালায় যাব বা কারবালায় যেতে হবে, এই শব্দ তার মুখ দিয়ে বার হয়েছে, লক্ষ লক্ষ ভক্ত তার কি করবে? তাই বলছি কারবালা, কারবালা মানলেও কারবালা, না মানলেও কারবালা। ইমাম হুসাইন আলাইহিস সালামকে লাখো ইয়েজিদি সৈন্য মারতে এসেছিল। বাস ছোট্ট একটু মুসাইব পড়বো, মধ্যে সমাপ্ত করবো। লাখো ইয়েজিদি সেনা মারতে এসেছিল ইমাম হুসাইন আলাইহিস সালামকে, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামকে ততক্ষণ মারতে পারেনি যতক্ষণ ইমাম হুসাইন আলাইহিস সালাম মৃত্যুর জন্য বা শাহাদাতের জন্য নিজের প্রস্তুতি না নিয়েছেন। জানেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম পিপাসায় অবশ্যই ছিলেন, কিন্তু তার থেকে বেশি ইমাম হুসাইন আলাইহিস সালামের সবরের পিপাসা দেখার জন্য ফুরাত নদীর পানি ছিল। कि हुसैन कत बड़ सबर करते पारे, हुसैन कत बड़ पिपासाय थाकते पारे, आमिও देखब সেই তৃষ্ণায় ফুরাতের পানি, সেই পিপাসায় ফুরাত। कि हुसैनेर सबर कत बड़ सबर। আল্লাহু আকবার। একটা না দুটো না ৭১ জন শহীদ হওয়া একজনের সামনে কারো ক্ষমতা নেই সহ্য করার। তাও নিজের যুবক ছেলে যদি কোনো বাপের সামনে মারা যায়, কোনো যুবক ছেলে
যদি বাবার সামনে মারা যায় তো কোনো বাপ আছে যে সহ্য করতে পারে? আমার জানা নেই। কোনো বাপ যে সহ্য করতে পারে আমার জানা নেই। কিভাবে সহ্য করে? এবং এমনই যুবক যার বুক থেকে বর্ষা টেনে বার করতে যেয়ে কলিজা বাইরে আসলো। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ্য করলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম সবর করলেন। वो হুসাইনের সবর আসাদারো। ইমাম হুসাইন আলাইহিস সালামের সবর কত বড় সবর একবার চিন্তা করুন। আলী একবারে বুক থেকে বর্ষা টেনে বার করলেন, সহ্য করলেন, কিন্তু সাথে সাথে কলিজা বাইরে আসলো। হুসাইন কিভাবে সবর করেছিলেন। 6 মাসের দুধের শিশু আলী আসগারের গলা থেকে তীর টেনে বার করা। আলী আসগার বাবার কোলে ছেলে শহীদ, কিভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ্য করেছিলেন। वो ইমাম হুসাইন আলাইহিস সালামের সবরকে একবার দেখছিল আসমান ও জমিন, দেখছিল চন্দ্র সূর্য, দেখছিল ফুরাত নদী, কে হুসাইন কত বড় সাবির, হুসাইন কত বড় সবরকারী। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে মারার জন্য কুফা থেকে এক ব্যক্তি এসেছে, কুফার সেই ব্যক্তি গিয়েছিল বিদেশে ব্যবসায়ের জন্য। যেদিন সে বাড়িতে এসেছে বহুদিন পর, 10ই মহরম সকালে, যেই বাড়ি সান 61 হিজরি 10ই মহরম কারবালার দিনে সে নিজের বাড়িতে আসলো, জামা কাপড় খুলছিল। তার মেয়ে বলল, বাবা এই মুহূর্তে জামা কাপড় খুলবে না, পোশাক খুলবে না। কেন? না এই মুহূর্তে যদি পোশাক খোলো ইবনে জিয়াদের লস্কর বলে দিয়েছে কি কেউ যেন বাড়িতে না থাকে, মারতে যেতে হবে। এক বাগী এসেছে কারবালা ইয়াজিদের বিরুদ্ধে, তাকে মারতে যেতে হবে। যখন বাপ যাচ্ছে মারার জন্য, তখন মেয়ে বলল, বাবা আমার একটি ইয়ামানি পাথর, আকিক পাথর এনে দিতে হবে, আমি হার বানাবো। শুনেছি যুদ্ধের ময়দানে যারা হেরে যায় তারা সব কিছু ছেড়ে চলে যায়। বাবা অনেক কিছু পাওয়া যাবে, তুমি নিয়ে এসো। বলে, বেটি ওখানে কে এসেছে? বলে, একটা বাগী এসেছে ইয়াজিদের বিরুদ্ধে। এই ব্যক্তি যখন কারবালায় পৌঁছালো ঘোড়া নিয়ে, তো এ রবায়ত করছে কি আমি দেখি লাখো ইয়াজিদি সৈন্য, তার মাঝখানে এক ব্যক্তি, তার সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে আছে, তার মাথা রক্তে লাল হয়ে আছে, তার দাড়ি রক্তে লাল হয়ে আছে। সবাই তাকে মারতে যাচ্ছে কিন্তু পারছে না, তার দিকে এগিয়ে যায় আবার পিছনে চলে যায়। আমি একবার বলি, এই কুফার ব্যক্তি বলছে আমি একবার বললাম যে একজন ব্যক্তিকে এতটা লোক কেন মারতে পারছো না? বলে, তখন কেউ আমাকে বলল, জানো এর ভাইয়ের নাম কি? এর ভাই ছিল আব্বাস আলমদার, লস্করে আলমদারে হুসাইনি। তাকে মারা অত সহজ ছিল না, দূর থেকে তাকে তীর মেরে তার দুটো হাত কেটে নেওয়া হয়েছে। আজরকুম আল্লাহ, এর বড় বাহাদুর ভাই ছিল, তাকে মেরে ফেলা হয়েছে। একে অত মারা সহজ না। একবারে বলছে, তাহলে আমি এগিয়ে যাই। বলে, আমি ঘোড়া নিয়ে আর আমার তলোয়ার নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করে সে আমাকে নাম ধরে ডাকলো আর বলল, অমুক তুমি আমার দিকে এগিয়ে এসো। বলে, আমি তখন অবাক হয়ে গিয়েছি যে এই যুদ্ধের ময়দানে যে ব্যক্তি রক্তে রক্তাক্ত, ইয়ে আমার নাম কিভাবে জানলো? বলে, আমি যখন তার দিকে এগিয়ে গিয়েছি, নিজের হাতটা আমার দিকে লম্বা করে দিল, দেওয়ার পরে বলল, আমার হাতে আকিকে ইয়ামানি পাথর আছে, নিয়ে যাও। তোমার মেয়ে বলেছে না আমার জন্য একটি আকিকে ইয়ামানি নিয়ে আসবে, আমি সেই পাথর দিচ্ছি, যাও তোমার মেয়েকে দিয়ে দিও। আর শোনো, আমি বাগী না, আমি হুসাইন ইবনে আলী, আমি ফাতেমা জাহরাল্লাহ। আমার আকবরকে এরা মেরে দিয়েছে, আমার আসগরকে এরা মেরে দিয়েছে, আমার কাসিমকে টুকরো টুকরো করে দিয়েছে। একবার সে বলছে, মাওলা আমি ফিরে যাব না। একবার মাওলা হুসাইন আলাইহিস সালাম বললেন, যাও যাও, তুমি কুফায় ফিরে যাও। আমার বোন যায়েনব যখন যাবে বেপরদায় যাবে, আমার বোনের খালি থাকবে মাথা, পারো তো কিছু চাদর দিয়ে দিও।
আজরুকুম আল্লাহ, পারো তো চাদর দিয়ে দিও। আজাদারো ও বিবি জাইনাব যখন কুফায় গিয়েছিলেন আর চাদর চেয়েছিলেন, এক বিবি এসে চাদর দিয়েছিলেন, কিন্তু যেই নাকি চাদর দিয়েছে জনাবে জাইনাবকে, জনাবে সাকিনাকে, আর সেই মুহূর্তে শিমরে মালুন আসে আর আমারও আপনার বিমার ইমামকে চাবুক মারতে থাকে। জনাবে সাকিনা নিজের মাথার চাদর ফেলে দেয়, ফুপি আম্মাকে বলে, ফুপি আম্মা কারবালায় আমার সব মারা গিয়েছে, একটা ভাই বেঁচে আছে সাজ্জাদ, যেভাবে আমার ভাইকে চাবুক মারছে, ফুপি আম্মা আমার ভাইয়া সাজ্জাদ মারা যাবে, ফুপি আম্মা এ চাদরের আমার দরকার নেই, খালি মাথায় এই কুফা থেকে সাব যাব, ফুপি আম্মা আমার ভাইয়া তো বেঁচে যায়, আমার ভাইয়াকে যেন আর না মারে। ফুপি আম্মা জাইনাব চাদর ফেলে দিলেন। সাজ্জাদ ফুপি আম্মার দিকে তাকিয়ে থাকে, আমার মার কম করার জন্য আমার ফুপি চাদরও ফেলে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিদান বিকাযাহি ওয়া তাসলিমুন লিআমরিহি ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কালাবিয়ান কালাবুন।